আজকে কিন্তু ছেলের আবদারে নয়, আজকে আমার কর্তামশাইয়ের আবদারে এই রেসিপিটা বানিয়েছি। হঠাৎ করে এসে পনির নিয়ে এসে বলল, শুনছো আজকে একটু চিলি পনির বানাবে তোমার মতো স্টাইলে। আমরা কেন বানাবো না, অবশ্যই বানাবো। তাই যেমন কথা তেমন কাজ, বাজার থেকে একটা ক্রিমি পনির নিয়ে এসেছিলো। ক্রিমি পনিরে একটা অসুবিধা কি, যদি পনিরটা তার ওপর যেই দোকান থেকে এনেছিলো সেই দোকানে ডিপ ফ্রিজে রেখেছিলো, আমার কাটতে খুব প্রথমের দিকে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, একটু নর্মাল টাইমে রেখে ডুমো ডুমো করে কিউব করে কেটে নিয়েছি। তারপর অল্প 4-5 কোয়া রসুন কুচি, আদা কুচি, আর চিলি পনির বা চিলি চিকেন জাতীয় খাবারে ক্যাপসিকাম পেঁয়াজ মাস্ট। তো ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আমার কাছে একটু টমেটো ছিল, টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, ক্যারেটটা পুরোপুরি আপনাদের কাছে অপশনাল। আপনারা চাইলে ক্যারেট সাধারণত চিলি পনির বা চিলি চিকেন কোথাও দেয় না, বাট আমি ভেজিটেবল হিসেবে দিয়ে দিয়েছি। শুধু বাচ্চা কেন, বড়কেও ভেজিটেবল খাওয়ানো দরকার। তারপর প্রথমে পনিরগুলোকে জাস্ট অল্প সাদা তেলে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব হালকা। ভাজতেও খুব অসুবিধা হচ্ছিলো, এতটা নরম ছিল পনিরটা। তারপর একে একে সেই তেলে, সাদা তেল গরম করে এলাচ দারচিনি ফোড়নে দিয়ে তারপরে রসুন কুচি আদা কুচি লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব দিয়ে দেওয়া হয়েছে। তারপর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে যে একটু নরম হয়ে আসবে, তারপর টমেটোটা আমি অ্যাড করেছি। দেখুন অনেকটা হয়ে গেছে। খুব ক্রাঞ্চি ভাবটা একটু হালকা থাকবে, একদম মিহি নরম হয়ে যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। তারপর 3 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ, 1 চামচ মতো সোয়া সস, আর একটু ভিনিগার 1 চিপি মতো, ব্যাস। আর সামান্য গোলমরিচ গুঁড়ো, দেখতেই পাচ্ছেন, একটু ঝালের জন্য। আর হ্যাঁ, যেটা মানে যেহেতু পনিরের ব্যাপার, একটুখানি চিনি অ্যাড করতে পারেন, এটা দিলে স্বাদটা খুব ভালো লাগে। আর আমার পরের দিকে টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম লেগেছে, তাই সামান্য নুন। আর আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, আপনারা চাইলে অ্যারারুট বা ময়দাও সামান্য গুলে দিতে পারেন, তাতে গ্রেভিটা একটু ঘন হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপর পনিরটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ঢাকা দিলে আমার ঘরোয়াভাবে চিলি পনির একদম রেডি। জানি আপনারা অনেকে হয়তো পনিরটাকে ব্যাটারে ফ্রাই করেন, কিন্তু আমি এভাবেই করেছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।